সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হলো যে ইংরেজিতেই কেন আসলে বিজ্ঞান চর্চাটা করা দরকার এবং বাংলায় বিজ্ঞান চর্চা করার আসলে সীমাবদ্ধতা সমূহ আসলে কি, কি রয়েছে এই বিষয়গুলো। তো একদম শুরুতেই যদি একটা বিষয় ক্লিয়ার করে রাখতে চাই সেটা হলো যে এই ইংরেজির বিপরীতে বাংলাকে দাঁড় করিয়ে আসলে কোনো ভাষার দীনতা বা কোনো ভাষার মাহাত্ম্য প্রকাশ করার কোনো উদ্দেশ্য আসলে আমার নাই। যাই হোক, একদম আলোচনাটা দুটো উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেক্ষেত্রে আসলে আমাদের বুঝতে সুবিধা হবে। ১৯৯৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন জার্মান নাগরিক আ জিঙ্কার নেগেল। উনাকে আসলে পরবর্তীতে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি যে আসলে চিন্তা ভাবনাটা করেন, ওনার চিন্তা ভাবনাটা উনি আসলে কোন ভাষায় করেন? উনি কি, যেহেতু উনি একজন জার্মান নাগরিক, উনি কি জার্মান ভাষায় চিন্তা ভাবনা করে সেইগুলাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন? নাকি উনি ইংরেজি ভাষায় আসলে ট্রান্সলেট করেন? তা উনার এক কথায় উত্তরটা ছিল উনি ওনার চিন্তা ভাবনাটা ইংরেজিতে করেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা ওনাকে করা হয়েছিল সেটা হলো যে আহ, যে এই চিন্তা ভাবনা করার জন্য যে মানে বিজ্ঞানে উন্নতি করার জন্য ইংরেজি ছাড়া কি অন্য কোনো ভাষায় উন্নতি করা সম্ভব কিনা। ওনার আহ, উত্তরটা ছিল হ্যাঁ সম্ভব, কিন্তু সব থেকে বেশি সুবিধাজনক বা সব থেকে বেশি কার্যকরী হচ্ছে ইংরেজি ভাষাটা। দ্বিতীয় যে উদাহরণটা সেটা হলো হচ্ছে আমাদের বাংলাদেশি একজন বিজ্ঞানী, ওনার নাম ডক্টর আবেদ চৌধুরী। উনি একজন জেনেটিস্ট। পৃথিবীর বিভিন্ন বিখ্যাত জার্নালে ওনার বিভিন্ন পাবলিকেশন প্রকাশিত হয়েছে। এই ওনাকেও একই প্রশ্ন করা হয়েছিল যে উনি আসলে ওনার বিজ্ঞান চিন্তাটা কোন ভাষায় করেন। আহ, ওনার উত্তরটাও ছিল একই, যে উনি আসলে ইংরেজি ভাষায় ওনার বিজ্ঞান চর্চাটা করে থাকেন। এখন অনেকে বলে অনেকে মতামত দেয় যে আসলে জার্মানিরা তো জার্মান ভাষায়, জাপানিজরা ওদের নিজস্ব ভাষায়, চাইনিজরা ওদের নিজস্ব ভাষায় তো বিজ্ঞান চর্চা করে থাকে। ওরাও তো অনেক বিজ্ঞানের ক্ষেত্রে অনেক স্বর্ণ শিখর, মানে অনেক শিখরে পৌঁছে গেছে। সেক্ষেত্রে বাংলা ভাষায় আসলে বিজ্ঞান চর্চাটা করলে সমস্যাটা কোথায়? এই বিষয়টার উত্তরটা একটু একটু ইনডিরেক্টলি মানে টেকনিক্যালি দেই চলেন। যে আমরা উইসেন বোল্টকে তো আসলে সকলেই চিনি। উনি আসলে ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটার দৌড়ে শেষ করেছিলেন। এখন এখন আমরা যদি এক্ষেত্রে বলি যে ওর তো ২টা পা আছে, আমাদের ২টা পা আছে, সেক্ষেত্রে উনি যদি পারেন তাহলে আমরা কেন পারবো না? এবং দ্বিতীয় যে বিষয়টা হলো যে সেটা হলো যে ধরেন আপনি ক্লাস 2 এ পড়েন। এখন আপনাকে 2 এ ভর্তি করার পরে ৩-৪ বছর গ্যাপ দিয়ে 5 এ ভর্তি করে দেওয়া হলো। আপনি হয়তো ওই ৩ বছরের পড়াশোনাটা কভার করতে পারবেন। এখন যদি 2 এ ভর্তি করে দিয়ে আপনাকে একদম ক্লাস 10 এ কয়েক বছর গ্যাপের পরে ক্লাস 10 এ নিয়ে ভর্তি করে দেওয়া হয়, সেক্ষেত্রেও হয়তো অনেকে আসলে পড়াশোনাটা কভার করতে পারবে। কিন্তু ক্লাস 2 এর যে শিক্ষার্থীটা, তাকে যদি সরাসরি গিয়ে কয়েক বছর গ্যাপের পরে নিয়ে আসলে ওকে ভর্তি করে দেয় অনার্সে, কি আসলেই এই যে গ্যাপটা, পড়াশোনার গ্যাপ, এটাকে আসলেই পূরণ করতে পারবে? আসলে কি সম্ভব? মানে ওদের সাথে ওদের সাথে আমাদের পার্থক্যটা ঠিক এই জায়গায়। আমরা হচ্ছি বিজ্ঞানের জগতে, ওদের সাথে যদি আমরা তুলনা করতে যাই, আমরা সেখানে ক্লাস 2 এর একটা বাচ্চার মতো এবং ওরা সেখানে অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীর মতো। যাই হোক, আপনি যদি পৃথিবীর বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শ্রেষ্ঠ ১০০ যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে যদি দেখেন ওদের যে অফিসিয়াল ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু ইংলিশ। মানে ওরা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ইংরেজি ভাষাকে। এখন যে বিষয়টা যে আমাদের সবসময় একটা জুজুর ভয় দেখানো হয় যে আমরা যদি ইংরেজি ভাষা শিখি বা ইংরেজি ভাষায় বিজ্ঞান চর্চাটা করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ভিতরে একটা দাসত্ব ঢুকে যাবে, মগজে পচন ধরবে। এইটা আসলে মানে এক শ্রেণীর স্বার্থ রক্ষার্থে ওরা এই কথাটা বলে থাকে। এটা আসলে পুরোপুরি সত্য নয়। আমরা যদি আমাদের ভারতীয় উপমহাদেশে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেখানে যদি আবুল কালাম আজাদকে দেখি, উনি কিন্তু ইংরেজিতে পারদর্শিতা হওয়ার কারণে সেইখানে একজন মানে শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে আমাদের বিজ্ঞান জগতের দিকপাল সত্যেন বোস, তারপর আমাদের জগদীশচন্দ্র বসু স্যার, এরাও তো ইংরেজি ভাষায় নাকি বিজ্ঞান চর্চা করেছিলেন।
তাহলে এরা কি আসলে ইংরেজদের দাসত্ব বহন করেছিলেন? না, এরা কিন্তু সেটা করেননি। তাহলে আমাদের আসলে সমাধানটা কোথায়? যে আমাদের আসলে কি করা উচিত আমাদের বিজ্ঞান চর্চা করার ক্ষেত্রে? এখন আমাদের যারা পলিসি মেকার রয়েছেন, এরা আসলে খুবই মানে এরা কি সুবিধাবাদী টাইপের। এরা কি করতে চান? যে যে আমি করব বা আমরা করব, তোরা তোরা শুধু দেখবি, বিষয়টা হচ্ছে এরকমের। এনারা বিভিন্ন অদ্ভুত চিন্তাভাবনা, অদ্ভুত মতবাদ নিয়ে এসে হাজির হয়। এসব না করে যদি মানে এরা অনেকে দেখা যায় অনেক সময় যে যে কি বলে ওটাকে, যে ধারণা দেওয়ার চেষ্টা করে যে দুনিয়ার সব মানে বই মানে বিজ্ঞানের যত বই সেটাকে বঙ্গানুবাদ করে শিক্ষার্থীদের পড়াবে। আসলে এটা তো আলটিমেটলি চূড়ান্ত একটা সমাধান না। সেক্ষেত্রে যদি স্টুডেন্টদের ইংরেজিতে পারদর্শী করে তোলা যায়, এত বইকেও বঙ্গানুবাদ না করে, সব থেকে সেটা কার্যকরী উপায় হবে বলে আমি বিশ্বাস করি। এই যে আমাদের যারা সমাজের যারা পলিসি মেকার, সফল বিত্তবান, যারা আসলে সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা করে, তারা খুব বুদ্ধিমান। তারা এই যে ফাঁকফোকরগুলো, এরা আসলে সেই ফাঁকফোকরগুলো বোঝেন। দেখেন, এই যে পলিসি মেকার বা যারা দায়িত্বশীল রয়েছেন, যদি খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগেরই সন্তানেরা কিন্তু আসলে ইংলিশ মিডিয়ামে পড়ে। আর একটা সার্টেন টাইম পরে এরা দেশের বাইরে এদের ছেলেমেয়েদের পার্সেল করে পাঠিয়ে দেয়। মানে এরা কিন্তু আলটিমেটলি ওদের ছেলেমেয়েদের ইংরেজিতেই পড়ার জন্য উৎসাহ করতেছে, কিন্তু আমাদের মতো সাধারণ জনতা এদের কাছে দেশপ্রেমিক সবক দেয়, মানে মাতৃভাষার সবক দেয়। মানে আলটিমেটলি আপনারা খারাপভাবে নেবেন না, এটি আসলে বাস্তবতা। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমাদের অবশ্যই ভালো করে ইংরেজি শিখতে হবে। সেক্ষেত্রে আমাদের বেনিফিট যেটা হবে সেটা হলো যে বিজ্ঞান শেখার যে বিজ্ঞান শেখার যে উন্মাদনা বা প্রবণতা, যে জটিল যে মানে যে রসটা, সেইটা আসলে সঠিকভাবে পাওয়া যাবে। ইংরেজিতে ভাবনার অনুশীলন করার চেষ্টা করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমাদের দেশের উপকারে আসবে। আমাদের যে বিজ্ঞান চর্চায় আমাদের যে কন্ট্রিবিউশন, সেইটা আসলে দিন দিন বৃদ্ধি পাবে।